একজন দাগি চাকরি প্রার্থীর মামলাতেই বাতিল 26,000-এর প্যানেল। এসএসসির ওয়েটিং তালিকা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য। চাকরি প্রার্থী লক্ষ্মী তুঙ্গার মামলায় বাতিল হয় এই প্যানেল। সেই লক্ষ্মী তুঙ্গার নামই এবার দাগি তালিকায়। বিশেষ আইনজীবীরা ষড়যন্ত্র করতে কাদের হয়ে মামলা করেছেন দেখুন। একযোগে বাম বিজেপিকে আক্রমণ শিক্ষামন্ত্রী। একজন দাগি চাকরি প্রার্থীর মামলাতেই বাতিল এই 26,000-এর প্যানেল। এসএসসির ওয়েটিং তালিকা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য। চাকরি প্রার্থী লক্ষ্মী তুঙ্গার মামলায় বাতিল হয় এই প্যানেল। সেই লক্ষ্মী তুঙ্গার নামই এবার দাগির তালিকায়। বিশেষ আইনজীবীরা ষড়যন্ত্র করতে কাদের হয়ে মামলা করেছেন দেখুন। একযোগে বাম বিজেপিকে আক্রমণ শিক্ষামন্ত্রী। সুমন রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে। সুমন, যার করা মামলাতেই এই গোটা একটা প্যানেল বাতিল হয়ে গেল এবং 26,000-এর প্যানেল বাতিল হয়ে গেল, এবার সেই লক্ষ্মী তুঙ্গার নামই দেখা যাচ্ছে দাগির তালিকা। তাই, এবং এই তালিকা প্রকাশ্যে আসার পর তৃণমূল সাপে বর হয়েছে। তৃণমূল একটা অস্ত্র পেয়েছে এই ইলেকশনের আগে, যে দেখুন যে দুর্নীতির জন্য এত কিছু হলো, যে মামলাকারী সেই দুর্নীতিগ্রস্ত, এবং তারা কিন্তু একযোগে বাম বিজেপি এদের আইনজীবীদের আক্রমণ করছেন, শিক্ষামন্ত্রী নিজে আক্রমণ করছেন, এবং খুব স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতিতে যেখানে তৃণমূল একেবারে জর্জরিত হয়েছিল, সেখানে কিন্তু তারা আবার একটা ফোঁস করার সুযোগ পেয়েছে। এবং চাকরিহারারা যারা এই চাকরি হারিয়েছেন তারাও বলছেন যে একজন দুর্নীতিগ্রস্তর মামলাতে আমাদের চাকরি কেন যাবে। খুব স্বাভাবিকভাবে দুর্নীতিটা তাতে ঢাকা পড়ে যায় না ঠিকই, কিন্তু একটা নতুন রাজনৈতিক ইস্যু তৈরি হয়ে গেছে সম্প্রতি। ধন্যবাদ সুমন। আর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার বক্তব্যে বেশ শোনাই আপনাদের। তো এইটাই বিস্ময় লাগে, মানে বঞ্চিত বলে যিনি, যার নামে মামলা হলো, এবং যে আইনজীবীরা, বিশেষ আইনজীবীরা তারা লড়লেন, দেখা যাচ্ছে তার নামই টেন্টের তালিকায় আছে। তো এটাতে বোঝাই যাচ্ছে যে পুরোটার পেছনে একটা পরিকল্পিত ডিজাইন ছিল, যেটা হয়তো খানিকটা উন্মোচিত হলো। কিন্তু আমার মনে হয় হ্রদের তলায় আরও অনেক বরফ বা শৈলশিখর আছে। এই চূড়োগুলো আস্তে আস্তে বেরোবে, এটা তারই একটা উপরিতলে একটা চূড়ো বেরোনো মাত্র। এই যে ঘটনা, এটাই বোঝা গেল যে এই 26,000 যোগ্য শিক্ষকের সঙ্গে যে একটা আরও বড় বৃহত্তর কোনো চক্রান্ত হয়েছিল কিনা, সেটা তার খানিকটা এর থেকে বেরিয়ে আসে। বারবার নিয়োগকে আটকানোর চেষ্টা হয়েছে, কিন্তু নিয়োগ হবেই। বিখ্যাত উকিলগণ বিকাশ রঞ্জন এবং ফিরদৌস শামীম কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন অল আর ফ্রডস। অ্যাকচুয়ালি নিজেদের ক্যান্ডিডেট যাদের কেস লড়েছিল তারা প্রত্যেকেই ফ্রড। মনে করে দেখুন ববিতা সরকার, তারও একাডেমিতে 2 নম্বর বাড়ানো, আর এখন সিবিআই লিস্টের লক্ষ্মী তুঙ্গা, আরও অনেকের নাম। তাহলে ভাবুন তো কাকে বাঁচাতে এই কেস করা হয়েছিল এবং কী রাজনীতি খেলা হয়েছিল।